ভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলায় এমন একটা মহল তৈরি করা হয় যেন এই অথচ বিজেপিতে গেলে তারা ধোয়া তুলসী পাতা। ২৬ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০-র বেশি বিধায়ক নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। বাংলায় যে একটা পুরোদস্তুর সামাজিক সংস্কার চলছে, এটা তো এবার মুকেশ আম্বানি থেকে শুরু করে দেশের সেরা শিল্পকর্তারা পর্যন্ত বলে গেছেন। বলছেন যে শুধু ভাতা দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না, দুর্নীতির জন্য আপ গেছে এই বাংলায় যতই ভাতা দাও তৃণমূল যাবে। আমার মনে হয় এটা শুধু এটা টোটালিটিতে ভাবা দরকার, এবং দুর্নীতির অধিকাংশ অভিযোগই সেটা তো হচ্ছে ভিত্তিহীন, সেটা প্রমাণিত। এমনভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলায় এমন একটা মহল তৈরি করা হয় যেন এই অথচ বিজেপিতে গেলে তারা ধোয়া তুলসী পাতা। দুর্নীতি আমরা সিপিএম জমানা থেকে দেখেছি, কিন্তু বাংলায় যে একটা পুরোদস্তুর সামাজিক সংস্কার চলছে, এটা তো এবার মুকেশ আম্বানি থেকে শুরু করে দেশের সেরা শিল্পকর্তারা পর্যন্ত বলে গেছেন। এখানে মহিলা, নারী শক্তি, যুব শক্তি, শ্রমিক, কৃষক থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষ, অনগ্রসর মানুষ, সব দিক ফলে এরকম বিচ্ছিন্নভাবে কোনো এনারা নানা রকম আশা করতে পারেন। কিন্তু আমি আবার বলছি, ২৬ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০-র বেশি বিধায়ক নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। লিখে রেখে বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।